আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একাধারে ঐতিহাসিক এবং বর্তমান সময়ের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা লূত আলাইহিসসালামের ঐতিহাসিক কাহিনী আর সাদ্দুম নগরীর সেই মহাকাব্যিক ঘটনা থেকে শুরু করে বর্তমান সময়ের ধর্মীয় সম্প্রদায়গুলোর জন্য আধুনিক ও মনস্তাত্ত্বিক একটা রূপরেখা নিয়ে আলোচনা করব। সত্যি বলতে এটি নিছক কোনো প্রাচীন গল্প নয়, বরং আজকের দিনে আমাদের সমাজের গঠন আর সহমর্মিতা শেখার জন্য এক বিশাল উৎস। তো চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে আজকের মূল রোডম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা মূলত 5টি ধাপে এগোব। 1. সাদ্দুমে হিজরত। 2. সমাজের অপরাধসমূহ। 3. উন্মত্ত জনতা ও ফেরেশতা। 4. চূড়ান্ত ধ্বংস এবং সবশেষে 5. আধুনিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি। পর্ব 1, সাদ্দুমে হিজরত, পটভূমি নির্মাণ। চলুন প্রথমেই ঐতিহাসিক এই কাহিনীর ভৌগোলিক পটভূমিটা একটু জেনে নিই। পুরো যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল সেটা বেশ কৌতূহলোদ্দীপক। শুরুটা হয়েছিল ব্যাবিলন থেকে, যখন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে লূত আলাইহিসসালাম সেই শহর ত্যাগ করেন। এরপর এই যাত্রাপথেই একসময় আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন, আর সবশেষে তাকে পাঠানো হয় বর্তমান জর্ডানের মৃত সাগরের আশেপাশের এলাকায়, সাদ্দুম ও ওমুরায়। জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হলেও তৎকালীন সময়ের এই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রটির ভেতরের রূপটা ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। পর্ব 2, সমাজের অপরাধসমূহ, একটি নির্দিষ্ট অপরাধের বাইরে। আমাদের মধ্যে একটা সাধারণ ভুল ধারণা আছে যে সাদ্দুমবাসী বোধহয় শুধু একটা নির্দিষ্ট পাপাচারের জন্য শাস্তি পেয়েছিল, কিন্তু ঘটনাটা আসলে মোটেও তা নয়। তাদের অপরাধের তালিকাটা ছিল অনেক লম্বা আর ভয়াবহ। তারা ছিল প্রচণ্ড সম্পদশালী, অথচ নিরীহ মুসাফিরদের সাথে নির্দয়ভাবে ডাকাতি করাটা ছিল তাদের অভ্যাস। স্থানীয় মজলিসগুলোতে প্রকাশ্যে অশ্লীলতা তো তাদের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। মানব ইতিহাসে তারাই প্রথম সমকামিতা আর ধর্ষণের মতো বিকৃত কাজের সূচনা করে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? তারা দান করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছিল। অভাবীকে সাহায্য করাটা তাদের চোখে ছিল মস্ত বড় অপরাধ। তাদের চরম স্বার্থপরতা আর নিষ্ঠুরতা বোঝার জন্য তাদের এই মূল মন্ত্রটিই যথেষ্ট: যা আমার তা আমার, যা তোমার তা তোমার। ইতিহাস থেকে জানা যায়, কেউ যদি গোপনে কাউকে সাহায্য করত বা কিছু দান করত, তবে তাকে রীতিমতো কঠোর শাস্তির মুখে পড়তে হতো। চিন্তা করা যায়, মানুষের প্রতি মানুষের যে ন্যূনতম সহমর্মিতা থাকা উচিত, তাদের ভেতরে তার ছিটে ফোটাও ছিল না। পর্ব 3, উন্মত্ত জনতা ও ফেরেশতা, অহংকারের চূড়ান্ত পরিণতি। এরপর কাহিনীর গতিপথ একটু দ্রুত বদলাতে শুরু করে। লূত আলাইহিসসালাম যখন এই অবাধ্য সমাজকে বারবার সতর্ক করার চেষ্টা করছিলেন, তখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। তারা চরম ঔদ্ধত্য দেখিয়ে উল্টো লূত আলাইহিসসালামকেই চ্যালেঞ্জ করে বসত। কোথায় সেই শাস্তি? পারলে তোমার আল্লাহর শাস্তি নিয়ে আসো। শুধু তাই নয়, তার এই ধর্মীয় প্রচারণাকে তারা মৌলবাদী আখ্যা দিয়ে তাকে শহর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। সমাজের প্রতিটি স্তরের মানুষের অহংকার ঠিক এই পর্যায়ে গিয়ে ঠেকেছিল। আর ঠিক এমনই একদম বন্ধ করা পরিস্থিতির মধ্যে একদিন শহরে এলেন 3 জন অবিশ্বাস্য রকমের সুদর্শন মুসাফির। তারা আসলে ছিলেন মানুষের রূপধারী ফেরেশতা। লূত আলাইহিসসালাম তো শহরের মানুষের বিকৃত মানসিকতা সম্পর্কে খুব ভালো করেই জানতেন, তাই তিনি মরিয়া হয়ে এই অতিথিদের নিজের বাড়িতে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু দুঃখজনকভাবে তার নিজের স্ত্রী, যে কিনা পাপাচারীদের পক্ষেই ছিল, সে চরম বিশ্বাসঘাতকতা করে শহরের নেতাদের কাছে মেহমানদের খবরটা পৌঁছে দেয়। খবরটা ছড়িয়ে পড়তে একদমই সময় লাগল না। চারদিক থেকে উন্মত্ত জনতা এসে বাড়িটা ঘিরে ফেলল আর দরজায় ধাক্কা দিতে শুরু করল। লূত আলাইহিসসালাম তখন সত্যিই চরম অসহায় হয়ে পড়েছিলেন। অতিথিদের সম্মান রক্ষার্থে তিনি এতটাই ব্যাকুল হয়ে গিয়েছিলেন যে উন্মত্ত জনতাকে থামানোর জন্য তিনি নিজ কন্যাদের বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু সেই অহংকারী জনতা তাদের অশুভ কামনায় অনড় ছিল। আর ঠিক সেই মুহূর্তে যখন মনে হচ্ছিল সব আশা শেষ, তখন ওই মেহমানরা তাদের আসল পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা, এরা কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবে না। এরপর জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে এক ঝাপটা দিলেন, আর মুহূর্তের মধ্যেই বাইরে দাঁড়িয়ে থাকা পুরো জনতা অন্ধ হয়ে গেল। এরপর ফেরেশতারা লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন রাতের আধারেই তার পরিবার নিয়ে শহর ছেড়ে নিরাপদে চলে যেতে। পর্ব 4, চূড়ান্ত ধ্বংস, এক নজিরবিহীন সমাপ্তি।
এরপর আসে সেই ভয়ঙ্কর সময়। সকালে সূর্য ওঠার সাথে সাথেই এক বহুমাত্রিক ধ্বংসলীলা শুরু হয়। এই পর্যায়গুলো এত নিখুঁত আর ভয়ঙ্কর যে একটু চিন্তা করলেই শিউরে উঠতে হয়। প্রথমে আসে সাইহা বা এক যন্ত্রণাদায়ক চিৎকার, যা সবার ভেতরে প্রবল আতঙ্ক আর পক্ষাঘাত সৃষ্টি করে। এরপর দ্বিতীয় ধাপে জিব্রাইল আলাইসালাম তার বিশাল ডানা দিয়ে পুরো শহরটিকে মাটি থেকে আকাশের দিকে তুলে উল্টে সজোরে মাটিতে আছড়ে ফেলেন। আর সর্বশেষ ধাপে আকাশ থেকে লক্ষ্যভেদী পাথরের বৃষ্টি শুরু হয়। অবিশ্বাস্য ব্যাপার হল, প্রতিটি পাথরে নির্দিষ্ট পাপাচারীদের নাম পর্যন্ত লেখা ছিল। মানব ইতিহাসে এমন শাস্তির কোনো দ্বিতীয় নজির নেই। পর্ব ৫, আধুনিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, মানসিকতা ও সহমর্মিতা। এই ধ্বংসের ইতিহাস থেকে এবার আমরা বর্তমান সময়ের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষায় আসব। তো এতক্ষণ আমরা যা জানলাম, সেখান থেকে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাসনা অনুযায়ী কাজ করা আর অনিচ্ছাকৃত অনুভূতি অনুভব করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। দেখুন, মানুষের আকর্ষণ বা অনুভূতি অত্যন্ত জটিল একটা বিষয়। এটা কিন্তু ফ্যানের কোনো সাধারণ সুইচের মতো নয় যে চাইলে বন্ধ করা যাবে। ভেতরে একই লিঙ্গের প্রতি অনুভূতি তৈরি হওয়াটা কোনো পাপ নয়। মূল বিবেচ্য বিষয় হল সেই অনুভূতি অনুযায়ী নিষিদ্ধ কাজ করাটা। আধুনিক সমাজের সহমর্মিতা তৈরির জন্য এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের সবারই বোঝা খুব জরুরি। একটু ভেবে দেখুন তো, যদি কোনো তরুণ বা তরুণী নিজের পরিচয় বা ভেতরের টানাপোড়েন নিয়ে খুব কষ্টে থাকে, তখন তার কোথায় যাওয়া উচিত? নিশ্চয় কোনো নিরাপদ আশ্রয়। আমাদের মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক এমনই এক নিরাপদ স্থান হতে হবে। তারা যেন কোনো রকম বিচার বা সমালোচনার ভয় ছাড়াই আলেম বা ইমামদের কাছে তাদের মনের কথাগুলো খুলে বলতে পারে। আমরা যদি শুরুতেই তাদের প্রতি কঠোর হই বা ভর্ৎসনা করি, তবে তা তাদেরকে ধর্ম থেকেই দূরে সরিয়ে দেবে। তাহলে এখন আমাদের করণীয়টা ঠিক কি? এর জন্য একটা সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন। প্রথমত, একটা বিচারমুক্ত আর আন্তরিক পরিবেশ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু মানুষের আবেগ আর আকর্ষণ একদম সাদা কালো কোনো বিষয় নয়, তাই আমাদের মৌলিক মানব মনোবিজ্ঞান নিয়েও পড়াশোনা করতে হবে। আর তৃতীয়ত, শুধু আবেগ দিয়ে বিচার না করে বৈজ্ঞানিক বিশ্লেষণের পাশাপাশি জ্ঞানী আলেমদের পরামর্শ নিয়ে এই স্পর্শকাতর বিষয়গুলোর সমাধান খুঁজতে হবে। আজকের এই ডিজিটাল যুগে আরেকটা বিষয় খুব খেয়াল রাখা দরকার। সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে অন্য কাউকে শুধু তার অনুভূতির জন্য ঢালাওভাবে নিন্দা করাটা মোটেও ঠিক নয়। ধর্মীয় আয়াতগুলোকে যেন স্মার্টফোন থেকে ছোড়া বুলেটের মতো অন্যের দিকে তাক করা না হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষই পরম করুণাময় সৃষ্টি, তাই সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা আমাদের একান্ত কর্তব্য। সবশেষে একটা ভাবনার জায়গা তৈরি করে দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। ধর্মীয় সম্প্রদায়গুলো কিভাবে তাদের গভীর বিশ্বাসের প্রতি পুরোপুরি অবিচল থেকেও প্রতিটি মানুষের এই অভ্যন্তরীণ সংগ্রামের প্রতি গভীর সহানুভূতি দেখাতে পারে। ইতিহাস আমাদের অতীতের ভুল থেকে সতর্ক করে, ঠিকই, কিন্তু একই সাথে মনস্তত্ত্ব আর সহমর্মিতা আমাদের ভবিষ্যতের পথ দেখায়। এই দুটোর সঠিক ভারসাম্য বজায় রাখাই হলো আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার ভাবনার জগতে ইতিবাচক একটা পরিবর্তন নিয়ে আসবে।